ইতিহাসটা কি শুধু বড় বড় মোটা বইয়ের মধ্যেই লেখা থাকে, নাকি ধুলোয় পড়ে থাকা এক টুকরো ভাঙা লেখার মধ্যেও লুকিয়ে থাকতে পারে? চলুন আজ আমরা ঠিক এই জিনিসটাই খুঁজে বের করব। আমাদের হাতে আছে একটা অদ্ভুত সংকেত, যা দেখে প্রথমবারে কিছুই বোঝার উপায় নেই। আসুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। দেখুন, প্রথমবার দেখলে মনে হবে এটা যেন কম্পিউটারের কোনো গ্লিচ, কিছু এলোমেলো শব্দ। মনে হচ্ছে যেন কোনো গুরুত্বপূর্ণ তথ্য হয়তো চিরতরেই হারিয়ে গেছে। কিন্তু আসলেই কি তাই? আমাদের আসল চ্যালেঞ্জটা তো এখান থেকেই শুরু হচ্ছে। এই হলো সেই লেখাটা, আমাদের আজকের রহস্যের একদম কেন্দ্রবিন্দু। নানাজাম নেগো অস্ত্রী থেকে শুরু করে বাংলাদেশ গুরুর পর্যন্ত। এর কি আদৌ কোনো মানে হয়, নাকি এটা আসলেই কতগুলো অর্থহীন অক্ষরের সমষ্টি? এই পুরো বিশৃঙ্খলার মধ্যে আমাদের হাতে কিন্তু একটা মাত্র সূত্র। হ্যাঁ, শুধু একটাই। আমরা শুধু জানি এর উৎস হল প্রাচীন বাংলার ইতিহাস নামের একটা ডকুমেন্ট। এই একটা তথ্যই হয়তো পুরো রহস্যের দরজাটা খুলে দিতে পারে। তো এখন প্রশ্নটা হলো, এই যে শব্দের জট, এর ভেতর থেকে আমরা কিভাবে একটা পরিষ্কার গল্প বের করে আনব? এই অনুসন্ধানটা আমাদের প্রাচীন বাংলার কোনো অজানা অধ্যায়ের দিকে নিয়ে যাবে। চলুন খনন কাজ শুরু করা যাক। যে কোনো গোয়েন্দা গল্পের মতোই আমাদের প্রথম কাজ হলো এই বিশৃঙ্খলার মধ্যে থেকে পরিচিত সূত্র খুঁজে বের করা। চলুন এই শব্দের জঙ্গল থেকে চেনা শব্দগুলোকে একটা একটা করে আলাদা করার চেষ্টা করি। আর এখানেই আমরা প্রথম সাফল্যের দেখা পেলাম। দেখুন, এই একটা লাইনে পরপর কয়েকটা পরিচিত নাম রয়েছে: আর্য, মঙ্গল, তুর, হাব, পর্তুগিজ। এলোমেলো অক্ষরের ভিড়ে এগুলো যেন এক একটা দ্বীপের মতো ভেসে উঠেছে। প্রথমেই পেলাম আর্য। এটা একটা দারুণ শুরু। প্রাচীন ইন্দো আর্য জনগোষ্ঠী। এখান থেকেই কি আমাদের গল্পের শুরুটা হচ্ছে? মনে হচ্ছে আমরা একটা প্যাটার্ন পেতে শুরু করেছি। আর এরপরই দেখুন মঙ্গল, মধ্য এশিয়ার সেই সুবিশাল সাম্রাজ্য। বাংলার ইতিহাসে এদের ভূমিকাও কিন্তু মোটেও কম নয়। বাহ, দুটো নাম পেয়ে গেলাম। পরেরটা হলো তুর, মানে তুর্কি। বাংলায় তাদের শাসনের কথাও তো আমরা জানি। দেখুন সূত্রগুলো কেমন একটার পর একটা জুড়ে যাচ্ছে। এরপর আছে হাব, সম্ভবত হাবশি, আবিসিনিয়া থেকে আসা আফ্রিকান জনগোষ্ঠী। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। বাংলার ইতিহাসে আরও একটা নতুন স্তর যোগ হলো মনে হচ্ছে। এবং তালিকার একদম শেষে পর্তুগিজ। এই শব্দটা আমাদের টাইমলাইনকে প্রায় আধুনিক যুগে, মানে ইউরোপীয়দের আগমনের সময়ে নিয়ে এলো। আমাদের হাতে এখন পুরো তালিকাটাই আছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা আলাদা আলাদা সূত্র খুঁজে পেলাম। এখন সময় হলো এই বিচ্ছিন্ন অংশগুলোকে এক জায়গায় এনে একটা পুরো ছবি তৈরি করার। দেখা যাক এই নামগুলো একসাথে কি অর্থ তৈরি করে। তাহলে সেই দুর্বোধ্য লেখা থেকে আমরা এই 5টা নাম উদ্ধার করলাম: আর্য, মঙ্গল, তুর্কি, হবশি আর পর্তুগিজ। কিন্তু এগুলো কিন্তু শুধু কয়েকটা নাম নয়। এখন ভাবার বিষয় হল, এই নামগুলো কি এমনি এমনি একসাথে এসেছে, নাকি এর পেছনে কোনো নির্দিষ্ট ক্রম বা যুক্তি আছে? এই তালিকাটা আমাদের ঠিক কি বলতে চাইছে? এবার আমাদের এই অনুসন্ধানের একদম চূড়ান্ত পর্যায়। আমরা এই সূত্রগুলোকে সাজিয়ে একটা পরিষ্কার গল্প তৈরি করব। এই ভাঙা লাইনটা কিভাবে প্রাচীন বাংলার ইতিহাসের একটা সারাংশ হয়ে উঠতে পারে, সেটা এবার স্পষ্ট হবে। আর এখানেই তো আসল রহস্যের সমাধান। এই নামগুলো শুধু একটা তালিকা না, এগুলো প্রায় নিখুঁতভাবে সময় অনুযায়ী সাজানো। প্রাচীন যুগে আর্য, মধ্যযুগে মঙ্গল আর তুর্কি, তারপর হাবিশি এবং সবশেষে ইউরোপীয় পর্তুগিজ। তার মানে এই একটা ভাঙা লাইন আসলে বাংলার হাজার বছরের ইতিহাসের একটা টাইম লাইন। সুতরাং যে লেখাটাকে আমরা শুরুতে প্রায় অর্থহীন জঞ্জাল ভাবছিলাম, সেটা আসলে প্রাচীন বাংলার ইতিহাসের একটা অসাধারণ সংক্ষিপ্ত সার। আমাদের গোয়েন্দাগিরি তাহলে সফল। আমরা একটা দুর্বোধ্য সংকেত থেকে একটা অর্থপূর্ণ ঐতিহাসিক ক্রম উদ্ধার করতে পেরেছি। আমাদের এই পুরো অনুসন্ধানটা একটা অসাধারণ বিষয় শিখিয়ে দিল। ইতিহাস খুঁজে বের করার জন্য সবসময় বড় বড় বই বা মহাকাব্যের দরকার হয় না। কখনো কখনো উত্তরটা লুকিয়ে থাকে হয়তো ধুলোর মধ্যে পড়ে থাকা এরকম ভাঙা টুকরোর মধ্যেই। একবার ভাবুন তো, একটা অসম্পূর্ণ লাইন, যেটা দেখে মনে হচ্ছিল আবর্জনা, তার মধ্যেই লুকিয়েছিল বাংলার হাজার বছরের ইতিহাস। এটা আসলে প্রমাণ করে যে ইতিহাস আমাদের চারপাশে ছড়িয়ে আছে, শুধু সঠিক চোখে দেখার অপেক্ষা।
এই অভিজ্ঞতাটা কিন্তু একটা প্রশ্ন রেখে যায়। আমাদের চারপাশে এমন আরও কত ইতিহাস পাঠোদ্ধারের অপেক্ষায় প্রহর গুনছে। হয়তো কোনো পুরনো বইয়ের ভাঁজে বা পারিবারিক কোনো গল্পে লুকিয়ে আছে এমনই কোনো সংকেত যা এক নতুন ইতিহাসকে সামনে নিয়ে আসতে পারে।